এখন আমরা আলোচনা করব কম্পটন তরঙ্গদৈর্ঘ্য নিয়ে। এই কম্পটন তরঙ্গদৈর্ঘ্য মূলত কি? কম্পটন তরঙ্গদৈর্ঘ্য এটাকে ল্যামডা সি দিয়ে প্রকাশ করা হয়, যেটা মূলত একটা ধ্রুবক মান। তার মান কত? এইচ বাই এম নট সি। এখানে এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম নটের মান হলো ইলেকট্রনের ভর, সি কি? সি হলো যে আমাদের আলোর বেগ। এগুলো যদি আমরা এখানে বসাই, এইচ এর মান 6.624 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এম নটের মান কত? এম নটের মান হলো যে আমাদের 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এবং সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে অবশ্যই এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের মান আসবে কত? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার, এটাকে আমরা কি বলি? এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। তাহলে আমরা বলবো 2.4 পিকো মিটার। আর এটাই হলো কি আমাদের ল্যামডা সি এর মান। ল্যামডা সি মানে কি? কম্পটন তরঙ্গদৈর্ঘ্য। এই কম্পটন তরঙ্গদৈর্ঘ্য আমরা কোথায় ব্যবহার করি? আমরা কম্পটনের সমীকরণ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই, এটাতে ব্যবহার করি, যেখানে এইচ বাই এম নট সি মূলত আমাদের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য। এটাকে আমরা কি লিখতে পারি? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই, যেখানে ল্যামডা সি মূলত আমাদের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য। এখন কোশ্চেন হলো যে আসলে কি কম্পটন তরঙ্গদৈর্ঘ্য একটা তরঙ্গদৈর্ঘ্য? তোমরা কি মনে করো?